আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন যে আগামী 16ই আগস্ট মৎস্যপক্ষ, জাতীয় মৎস্যপক্ষর যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা আমাদের কটিয়াদীর আসমিতা হ্যাচারিকে কেন্দ্র করে আসমিতা অনুষ্ঠিত হবে। এবং এই প্রোগ্রামের প্রাথমিক দিকটা হলো যে উনি উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করবেন। এইটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ব্রহ্মপুত্র নদে। আপনারা যে জেনে দাঁড়িয়ে আছেন এর পাশে যে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদে মাননীয় প্রধানমন্ত্রী এখানে পোনা অবমুক্ত করবেন। এবং এইখান থেকে আমরা ওনাকে নিয়ে যাব আসমিতা মূল অনুষ্ঠান, যেটা মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে দেশের সেরা মৎস্যজীবীদের মাঝে উনি সনদ পদক বিতরণ করবেন, সার্টিফিকেট বিতরণ করবেন এবং মৎস্যপক্ষের উদ্বোধন অনুষ্ঠানে উনি বক্তব্য রাখবেন। এই প্রোগ্রামকে ঘিরে আমাদের সেই কটিয়াদি পাকন্দিয়ায় মানে একটা আনন্দ উৎসবের মতো আমাদের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসব একটা পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মানে প্রস্তুতি চলছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের এই এলাকার সকল মানুষ, নারী পুরুষ সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন, কখন ওনাকে বরণ করবেন। এটা হলো আমাদের এই এলাকার, আমার আসনের পরিস্থিতি। আমরা প্রতিনিয়ত আমাদের প্রশাসন, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন ওনার আগমনকে নির্বিঘ্ন করার জন্য, ওনার আগমনকে সুন্দর করার জন্য সকল ডিপার্টমেন্টের লোকজন, কর্মকর্তারা এখানে কাজ করে যাচ্ছেন দিন রাত। আমরাও সবার সাথে সহযোগিতা করছি এবং এই কটিয়াদি পাকন্দিয়ার মানুষের আবেগ উচ্ছ্বাসের সাথে আমাদের কিছু এতে দাবি দেওয়া আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আপনারা জানেন যে এই কটিয়াদি পাকন্দিয়ার গ্রামীণ অবকাঠামো, রাস্তার অবস্থা খুবই নাজুক এবং এই রাস্তাঘাটের উন্নয়ন হবে। মানুষ মনে করতেছে যে আমাদের যে ওই যে এর থেকে মুনিরকান্দা থেকে দত্তের বাজারের ব্রিজ, আমাদের মঠখোলা থেকে আড়ালিয়া ব্রিজ, আমাদের সেই কটিয়াদির শিবরাজ সাহা ব্রিজ, কটিয়াদির সেই কুলিয়ারচরের সাথে আমাদের বাহেরনগরের ব্রিজ, এই ব্রিজগুলি হবে, এগুলি আমরা আশা করতেছি। এবং গ্রামীণ অবকাঠামো যেটা কটিয়াদি থেকে মানিকখালী, আবার ফুলেরঘাট থেকে আমাদের পাকুন্দিয়া থেকে ফুলেরঘাট হয়ে যেটা করগাঁও রাস্তা, এই মেইন রাস্তাগুলির উন্নয়ন হবে। এবং বিশেষ করে কিশোরগঞ্জকে নিয়ে আমাদের একটা বড় ধরনের প্রোগ্রাম আছে। শুধু পাকুন্দিয়া কটিয়াদি না, মাননীয় প্রধানমন্ত্রী এই উপলক্ষে কিশোরগঞ্জ যাবেন। কিশোরগঞ্জের আপনারা জানেন যে কিশোরগঞ্জের স্টেডিয়ামে, পুরাতন স্টেডিয়ামে আমাদের সেই ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন খাদেমদের মধ্যে ভাতা বিতরণের যে প্রোগ্রাম, সেটা সেখানে অনুষ্ঠিত হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের যে ঐতিহাসিক শোলাকিয়া মাঠের উন্নয়নের জন্য প্রায় 16 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছেন, যেটার মধ্যে 8 কোটি টাকা ইতিমধ্যে আমরা বরাদ্দ পেয়ে গেছি। এই টাকার কাজের উদ্বোধন করবেন উনি শোলাকিয়া মাঠে এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখান থেকে উনি আবার আমাদের সাথে বসার কথা আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে, এবং আমরা যদি সুযোগ পাই তাহলে ওনাকে পাগলা মসজিদে নামাজ পড়ানোর আমাদের ইচ্ছা আছে। সব কিছু মানে সময়ের সাথে নির্ভর করবে। পুরা কিশোরগঞ্জ জেলা জুড়ে এই আনন্দের বার্তা বয়ে যাচ্ছে, আনন্দের বাতাস বয়ে যাচ্ছে যে আমরা কিশোরগঞ্জবাসী আমরা ওনার আগমনে ধন্য এবং উনি যখন আসবে উন্নয়নের ছোঁয়া লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।